ওই রুটির পাটিটা কই ভাই? আসসালামু আলাইকুম। দেখো তো লাইভ হয়েছে নাকি গ্রুপে? এই ভালো গ্রান বেরোচ্ছে তো। আসসালামু আলাইকুম। গাজীপুর ফুডিসের সম্মানিত মেম্বার, আপনাদের বলেছিলাম যে আমরা হচ্ছে আজকে ঘোড়ার মাংস সরাসরি ট্রাই করব। এখানে ট্রাই করার জন্য অনেক মানুষ নিয়ে এসেছি, ঠিক আছে? প্রচুর ঘোড়ার মাংসের প্রচুর ফ্যান ফলোয়ার চলে আসছে এখানে। তো আমরা এখানে এখন ঘোড়ার গোস্তটা ট্রাই করবো। এটা বাসার থেকে রান্না করে নিয়ে আসা হয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন রান্না করা আছে। তরকারিটার ইয়াতে কোনো মানে লুকটা দেখেন, লুকটা কোনো অংশেই মানে গরুর গোস্তের চেয়ে কোনো অংশে কম হয় নাই আর কি, এবং খুবই চমৎকার একটা ঘ্রাণ বেরোচ্ছে। এটা শুধু আমার কথা না, এখানে যারা আছে সবাই মোটামুটি ঘ্রাণটা ফিল করছে। যে অনেকেই বলেন যে ঘোড়ার মাংসের খুব বাজে একটা গন্ধ হয়, এই ধরনের কথা সম্পূর্ণ ভুল। আমরা দেখতে পাচ্ছি যে রান্না করার পরে খুবই চমৎকার একটা ঘ্রাণ হচ্ছে। এই তুমি বলো, ঘ্রাণ হচ্ছে না? অস্থির ভাই, খুব মজাদার ঘ্রাণ, খুব মজাদার ঘ্রাণ। আশা করা যাচ্ছে যে এটা খুবই মজা হবে। আমরা বলেছিলাম যে আমরা ট্রাই করব, ট্রাই করে আপনাদেরকে লাইভে এসে দেখাবো যে অ্যাকচুয়ালি ঘোড়ার মাংস আসলে কেমন হয়, কেমন টেস্টের হয়। তো আমরা বিসমিল্লাহ বলে শুরু করি। বিসমিল্লাহ। সবকিছু দেখতে নেই ভাই, ঘন্টায় কিন্তু 500 করে দিতে পারবে। খুবই সফট, খুবই সফট। ভিতরে আঁশগুলা দেখেন, ভালো আঁশ আছে। হ্যাঁ, তোমরা নেও, নিয়ে নিয়ে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। খাই দেখি কেমন লাগে। যাই তাই খাবেন না? বিসমিল্লাহির রহমানির রহিম। কই ভাই গরুর মাংস খাইলে কিছু হয়? সেম গরুর মাংস, সেম গরুর মাংস, মানে কোনো কারো যদি না বলে খাওয়ানো যায় কেমন কেউ বুঝতে পারবেন না যে গরুর মাংস না গরুর মাংস, ঠিক আছে? আপনারা ট্রাই করতে পারেন, বাসায় রান্না করা, কোনো সমস্যা নাই। ভাই টিস্যু দেন, টিস্যু দেন। নেন ভাই, নেন। সেই সব না মাকরু, কিন্তু হারাম না তো। না আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আবার সবাই বউ কি পায়? জাহিদ ভাই কেমন লাগছে? জাহিদ ভাই কেমন ছিল? আমার জিহ্বা পুরো ব্লাস্ট হয়ে যাচ্ছে। অনেক স্বাদ, খাবেন? গেছে কেন নাকি? কেন ভাবি মিস করলেন না? মিস করলা ভাবি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। লাইভে গেছি তো, আসেন। তুমি খাইতে পারতেছো? এই দেখেন, মানে কোনোভাবেই এটা ডিফার করার সুযোগ না। লোক আসছে, তুমি এখানে। এই জয় ভাই আবার পকেটে নিছে কে? এটা নাও, আমি দিচ্ছি তোমাকে। এটা নাও। আপনার তো টিস্যু আনেন নাই না? 10 টাকা দেন টিস্যু। বসো এখানে, বসো এক জায়গায় বসো। মোবাইলটা ফয়সাল ভাই ধরো, পলিথিন নিয়ে আসো। সামনে যাও। এই যে ঘোড়ার মাংস। আচ্ছা এই ভাই, আচ্ছা ভাইরা হলাম একবারে। না ঘোড়ার মাংস নাকি একটু দেখতাম। আরে চামচ কত?
এটা চামচ লোক ভাই গরুর মাংস ইমরান খাইছো ভালো লাগছে এই ফাত খা তামিম ভাই আপনার পোস্ট দেখে মনে মনে কইছে যে একটু মাঠে রাখতে যাবো যদি নিয়ে তামিম ভাই ভাই আমাকে একটা ভালো দেখে পিস দেন তো আমি নিয়ে নিই। রিজিক ছিল নে গরম গরম ভাই নিবেন না? না নেই আরো আছে তো এই তো খালি কোরবানির গোশত ভুলের কারণে বোঝা যাচ্ছে না আজকে হায়দ্রাবাদের 10 কোনো গন্ধ নাই খুবই টেস্টি একটা মাংস তামিম ভাই হায়দ্রাবাদ কোন জায়গায় এটা বিক্রি করে নিমতল হায়দ্রাবাদ বলতে যে আকাশ মার্কেট আছে না আকাশ মার্কেটের পূর্ব দিকে একটা রাস্তা গেছে না প্রচুর লোকজন পূর্ব দিকে গেলে একটু সামনে তাকুয়া মসজিদের পাশে আসেন খাওয়ার জন্য সবাইকে ভাড়ায় নিয়ে আসছে গরুর মাংস খাওয়ানোর জন্য শোনো এখানে এতগুলা মানুষ খাইছে শুধু খায় না শুধুমাত্র জাহিদ জাহিদ কেন খায় নাই জাহিদ মূলত গুস্ত প্রেমিক না জাহিদ হলো ডিমের প্রেমিক ওরা যদি ডিম পাঠতো তাহলে জাহিদ খাইতো। সে মুখের জিনিস খায় না কিন্তু ডিম খায় পিছনের জিনিস খায়। ভাই মুখে জিনিস কেন ডিম কেন না আমার মূলত না খাওয়ার কারণ হচ্ছে এরা সবাই 75 টাকা দিয়ে টিফিন নিছে আমি বাসা থেকে মানি ব্যাগ নিয়ে আসি নাই শুধু গ্রাম নিচ্ছি 60 টাকা দিয়ে সবাই 75 টাকা দিয়ে টিফি দিয়ে হচ্ছে রেজিস্ট্রেশন করছে মানি ব্যাগ ছাড়া আসছে আচ্ছা আমরা এখন 60 একটু টাকা দিয়ে গ্রাম নিচ্ছি। এখানে যারা ঘোরার ট্রাই করলো ঘোরার বুঝতে ট্রাই করলো আমরা তাদের একটু ফিডব্যাক নেই ভাই হাফেজ সাহেব যেহেতু আছেন হাফেজ সাহেব একটু আমি যেটা বলতে ঠিকই বলছি ফিরে কামেল ভাই টেস্ট লাগছে মজা লাগছে কিন্তু এটা মূলত খাওয়া মাকরু কিন্তু এটা খাওয়া যাবে মাকরু খাওয়া যাবে হারাম হইলে খাওয়া যেত না কিন্তু মাকরু খাওয়া যাবে তবে ভালো লাগছে গরু মাংসের মতো আবার কোনো কোনো মাঝে হবে তো জায়েজও আছে। হাফেজ যত বলছে তো ঠিকই বলছে আর চিংড়ি খাইতে বললে কেন কোনো অসুবিধা হবে না কিন্তু মাকরু চিনি তো খাই না ভাই 75 টাকা দিছি এবং খাসির মাংস থেকে বোঝা যায় আসলে সত্য লাইভ শেষ করে দেয় নাকি? আমার মতে যদি ঘোড়ার মাংসটা কেউ ঘোড়ার মাংস হিসাবে বিক্রি করে এটাতে আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত এটাকে নিষিদ্ধ করা বা এটার বিরুদ্ধে যাওয়ার কিছু নাই আমি মনে করি সমাজে অনেক মানুষ আছে অনেক নিডি মানুষ আছে যাদের পক্ষে 750 টাকা দিয়ে গরুর মাংস কিনে খাওয়া মোটামুটি অসম্ভব ঠিক আছে তো সেখানে যদি কেউ ঘোড়ার মাংস 300 350 400 টাকাও হয় তাদের প্রোটিনের যে চাহিদা এই চাহিদা পূরণ করার জন্য ঘোড়ার মাংস একটা চমৎকার বিকল্প হতে পারে আশা করি যারা এই উদ্যোগটা নিয়েছেন তারা উত্তর সমৃদ্ধি এবং উন্নতির দিকে যাবেন এবং তাদের সার্ভিসটা ঠিক রাখবেন তাই ধন্যবাদ জানাচ্ছি অনেকের অনেক কনফিউশন ছিল যে আমরা শুধুমাত্র হাইপ ক্রিয়েট করছি কিন্তু না এইটা একটা ভালো জিনিসকে প্রমোট করতে হয় তো ভালো জিনিসকে প্রমোট করার জন্যই লাইভে আসা এবং খেয়ে দেখানো আমরা রান্না করে খেয়ে দেখাইলাম যে জিনিসটা আসলেই খুবই চমৎকার ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম